এবার আমাদের গন্তব্যস্থল ডুবলাগেরি। উড়িষ্যার বালাসর থেকে 30 কিলোমিটার দূরে এক সুন্দর সমুদ্র তট। প্রকৃতির বদান্যতায় ভরে উঠেছে বালুকাময় সমুদ্রের তীর, ঝিরঝির বাতাসে দোদুল্যমান ঝাউবন, আর থাকার জন্য নিরিবিলি বাসস্থান। ওশেন ব্রিজ রিট্রিট, এখানে থাকার সুব্যবস্থা আছে এবং মন ভোলানো খাবারের ব্যবস্থা, এবং তার পাশাপাশি দীঘা পুরীর মতো সমুদ্র ও ঝাউবন। যারা কোলাহল পছন্দ করেন না তাদের জন্য এক মনোরম থাকার জায়গা এই ডুবলাগিরি সি বিচ। আমরা ঘুরে এলাম, আপনারাও ঘুরে আসুন, ভালো লাগবে। আমরা নেমে গেছি বালেশ্বর স্টেশনে। 20 মিনিট লেট ছিল গাড়ি, এই ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আমরা যাব ডুবলাগিরি বিচের ওখানে, যে আমাদের আছে সেখানে। পৌঁছে গেছি ওশেন ব্রিজ রিট্রিটে, ডুবলাগাড়িতে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের ডাব ডাব দেওয়া হবে, ডাবের ওয়েলকাম ড্রিঙ্কস। কোথায় গেল ওয়েলকাম ড্রিঙ্কস? ডাব কোথায় খাচ্ছে না তো কেউ। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে আমাদের সব লেডিস কমান্ডোরা, সব ওয়েলকাম ড্রিঙ্কস ডাব খাচ্ছে। এই যে পার্থ, আমাকে দাও ভাই। হ্যাঁ বাস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাম্বু কটেজ। এই হচ্ছে ব্যাম্বু কটেজ। আর এই হচ্ছে আপনার মাড হাউস। আর এই হচ্ছে আপনার খাওয়ার জায়গা, ওশেন ব্রিজ রিট্রিট, একটা রিসর্ট। আমরা এখানে এসেছি, আমরা জাস্ট পৌঁছলাম আর ব্যাম্বু কটেজ। সুন্দর
বাঁশের চালা দিয়ে তৈরি। এই হচ্ছে আপনার, এখানে একটা দরজাও আছে, আয়নাও আছে, চার্জিং পয়েন্টও আছে, একটা ফ্যানও আছে। ফ্যানটা চালিয়ে দাও। এই হচ্ছে বিছানা, বন্ধ করে দাও ফ্যানটা, হাওয়া জোর। এই হচ্ছে বিছানা। বিছানা পরিষ্কার আছে কি? আচ্ছা, এবার চলুন বাথরুমটা দেখাই। এইটা হচ্ছে বাথরুম। এই একটা বেসিন আছে, শাওয়ার আছে, কমোড, এটা হচ্ছে টেন্ট। এটা 3 বেডের টেন্ট। আর এটা হচ্ছে 2 বেডের টেন্ট। দুজন থাকতে পারে এই টেন্টে, আর এই টেন্টে থাকতে পারে 3 জন। টেন্টের ভিতরে দেখার পরে ওরা দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আপনার, এটা অ্যাটাচ বাথরুম। টেন্টে অ্যাটাচ বাথরুম নেই, এটা হচ্ছে কমন বাথরুম। এখানে আপনারা টেন্টে থাকলে এই কমন বাথরুম ইউজ করতে পারেন, কিন্তু সব পরিষ্কার, একদম পারফেক্টলি, যেটাকে বলা হয় একদম নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, যাই হোক, মাম্পি বলো ডাল, এটা কিরকম ডাল? হ্যাঁ, ডাল সব খুব ভালো ভালো বলে, ফুলকপি, আলু ভাজা, কুরকুরে আলু কোথায় ভাজা, আলু ভাজা কই? এই যে কুরকুরে আলু ভাজা, দেখাও দেখাও। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, স্যালাড, স্যালাড, পাপড়, চাটনি, আর মাছ। আমি ডিম খাই, আসেনি এখনো। আচ্ছা আচ্ছা দিচ্ছে, আর পেঁয়াজ লঙ্কাও বললো তো দিচ্ছে। আচ্ছা, বলো কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? দাও না একটু পেঁয়াজ লঙ্কা। ডাল, হুম, আলু ফুলকপি তরকারি কিরকম হয়েছে রান্না? দারুণ হয়েছে, দারুণ রান্না। দারুণ রান্না, পুরো বাড়ির রান্না। হ্যাঁ, পুরো বাড়ি বাড়ির রান্না। এই কেয়া, বলো কিরকম রান্না? এক্সেলেন্ট। এক্সেলেন্ট। আরে বাবা, কেন? আচ্ছা বলো ভাই, বলো তুমি। খুব সুন্দর এনজয়, খুব সুন্দর এনজয় করছো। সুন্দর সাজিয়ে খাবার গুলো। না না না, থাক, যদি কারোর লাগে। আচ্ছা, তুমি কি শশা খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আলু ভাজাটা দেখি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, নুন লাগবে। পেঁয়াজ তোমার খাওয়া ঠিক আছে? এক্সেলেন্ট। এক্সেলেন্ট। বাহ, ভেরি গুড, একদম। আচ্ছা, আরেকজন আসেনি এখন? আসছে আসছে আসছে। আচ্ছা, দাও আমাকে। আরে বাবা, দুখানা ডিম! জানি তো। হায় কপাল রে! এ ভাই, ডুমডুম। ডুম ডুম, দুটো ডিম। আচ্ছা, আমার ভাইয়ের বউয়ের কপালে দুটো ডিম। এই যে দুটো ডিম দেখুন। কি অবস্থা? আমরা এখন ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে। কি সুন্দর ঝাউবন, অপূর্ব ঝাউবন। অপূর্ব সুন্দর, দেখুন আপনারা, দারুণ লাগছে দেখতে। সূর্য অস্ত যাচ্ছে, এখন বাজে 5:30। ওটা বাজে। ঝাউবনের পিছন দিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। এরকম ঝাউবন, এত বিস্তৃত ঝাউবন কোথাও দেখা যায় না, ইভেন দীঘাতেও না। এত সুন্দর ঝাউবন, দেখেছেন কি সুন্দর লাগছে? আপনাদের কি মনে হয়? এটা হচ্ছে ভার্জিন বিচ, করে থাকতে পারেন।
এইখানে এই যে দেখছেন একটা পাতা দিয়ে ইয়ে করা হয়েছে, আপনার ছাউনি মতো করা হয়েছে। এইখানে আপনারা এসে আরামসে আপনারা সমুদ্রের যে দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারেন। দেখুন, তো কি দিয়েছে? ডাল, তরকারি, মাংস। মাংস, চিকেন, ভাত আর তরকারি, রুটি আছে, তরকারি আছে, মিক্স তরকারি। দেখি চিকেনটা খেয়ে দেখি। কে খাচ্ছে? খাচ্ছে? চিকেনের 3টে টুকরো। কিরম খেতে? টেস্ট করলি? গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে 5 তারিখ। আমরা এখন দুবলাগাড়ি সি বিচে আছি। এই দেখুন পিছন দিকে সূর্যটা উঠছে, ভোর 6:30 বাজে। আস্তে আস্তে সূর্যটা উঠছে, কিন্তু আমরা যখন 5:30টার সময় এসেছিলাম তখন একদম অন্ধকার ছিল। অপূর্ব দৃশ্য। সূর্য ওঠা শুরু হয়ে গেছে অনেক দেরি করে। এখন কটা বাজে? 6:30, 6:26। ওই তো উঠছে তো, হয় না? উল্টো দিকে তাকিয়ে বলছে ওয়াও, তোল। সকালবেলা ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ এবং সবশেষে মিষ্টি। রসগোল্লাটা, এটা কি পান্তুয়া বোঝো না? হ্যাঁ, পান্তুয়া। নাম শঙ্কর জানা? শঙ্কর জানা। আচ্ছা, বলুন এবার। তো নতুন ওপেনিং হয়েছে। আচ্ছা, নভেম্বরের আচ্ছা। 2022 নভেম্বরের 12 তারিখ থেকে আমাদের প্রথম উদ্বোধন হয়েছে। আচ্ছা, এ অবধি আমাদের খুবই উপযুক্তভাবে চলছে। যেরকম গেস্ট আসছে তাদের যথোপযুক্ত আমরা পরিষেবা দিচ্ছি। রাইট। তারপর বর্তমানে আরও কত দূর এগোতে পারবো এটাই আমাদের এখন সাকসেসফুল। অনেক কিছু বিষয়ে প্রবলেম রয়েছে আমাদের জলের, খুবই জলটা একটু বসানো হচ্ছে, সাবমার্শাল বসানো হচ্ছে। আচ্ছা। ইলেকট্রিকটা আছে, সাব সেন্টার একটা বসাতে হবে একটু আমাদের, আর আলাদা আর কটেজ বাড়াতে হবে। কটেজের সংখ্যা খুবই কম। হ্যাঁ, কটেজের সংখ্যা খুব কম। আমাদের মাঠ কটেজ আরও বাড়াতে হবে। আমরা সময় আছে, আমরা এর ভেতরে মাটি টাটি ফেলে আবার নতুন করে আরো 40টা রুম বাড়াবো, মাঠ কটেজ গুলো বাড়াবো সামনে। দাঁতন থেকে এসেছি, দাঁতন? বেলদা, দাঁতন, অনেক জায়গা থেকে এসেছে। আচ্ছা। আমাদের গ্রুপের নাম ভবঘুরে দা এক্সপ্লোরার। আচ্ছা। আর আমাদের এগরা, কাঁথি, দীঘা, তারপরে মিদনাপুর, সব দিক থেকে আমরা এসেছি আর কি। আরো আছে, আরো পেছনে আসবে আরো অনেক। হ্যাঁ, আপনারা বাইকে আসছেন তো? হ্যাঁ, আমরা বাইক রাইডার, বাইকে আচ্ছা এসেছি। আচ্ছা। এরপর আমরা এগিয়ে চললাম অটো করে মোহনার দিকে। আমরা এখন মোহনায় চলে এসেছি। এবার আমরা লঞ্চে উঠবো। এইগুলো হচ্ছে ট্রলার। এই ট্রলার করে সব মাছ আসে। মাছগুলো এই ট্রলার করে এসে মোহনাতে লাগে, মোহনাতে লেগে, এটা হচ্ছে মোহনা। এটা এইগুলো হচ্ছে ট্রলার।
ট্রলারে করে মাছগুলো এসে এখানে জেটিতে লাগে, তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এইটা তো নদী তো নাকি? এটা নদী। কি নদী এটা? এটা হচ্ছে হাড়িভাষা নদী। হ্যাঁ, আর সেখানে একটা নদী এসেছে। ওটা হ্যাঁ, আর সেই যে একটা বোট এসেছে না, ও যে এই দিকটা, হ্যাঁ হ্যাঁ, ডুগডুগি এসেছে। হ্যাঁ। সেখান থেকে সাগর শুরু হয়। কোথা থেকে? এই দিক থেকে? এই যে মহানগর, সেই যে একটা দিচ্ছে না, ঝাউ জঙ্গল, সেখান থেকে। আচ্ছা আচ্ছা, আমরা কোন দিকে যাবো? সেই সমুদ্রেতে যাবো। এইদিকে? এবার এই ডান দিকে হচ্ছে সমুদ্র। আমরা তো সমুদ্রের ভিতরে যাবো না। না না, একটুখানে যাবো ভিতরে, বেশিটা যাবো। খাওয়ার, প্রচুর খাওয়ার। এই যে হচ্ছে নুন নাকি? এটা হচ্ছে ভোলা মাছ, ভাত দিয়ে দেবো। ভোলা মাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনার মাটন। মাটন অবশ্য এটা হচ্ছে মাটন। মাটনটা আপনাকে এক্সট্রা কিনতে হবে। আর এই হচ্ছে থালা, বাবু লাঞ্চের থালা। ডাল আলু ভাজা সবজিটা ছিল না? হ্যাঁ, আমি খাবো। না তাও তো খেতে পারবে না। আলু হ্যাঁ, আমারও আলু প্রচুর ভাজা খাওয়া। এই আলু ভাজাটা আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। আমরা ডুবলাগাড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আজকে সোমবার, প্রচণ্ড ভিড়। আজকেই আমাদের এখানকার উড়িষ্যাতে শেষ দিন। আমরা আজকে ফিরে যাব কলকাতাতে। আমাদের ফেরত যাওয়ার ট্রেন ধৌলি এক্সপ্রেস 3টেতে। জানি না, কেননা এই শর্ট টাইমের মধ্যে আমরা দেখতে পারবো কি না সব কিছু। তবে আমাদের দেখার ইচ্ছে আছে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমরা মন্দিরে যাব। আজকে ভিড় আছে প্রচণ্ড। আরও এখান থেকে 20টা সিঁড়ি উপরে হচ্ছে মন্দির। এটা হচ্ছে একটা ছোট্ট ঝর্ণা, পাথরের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। ছোট্ট ঝর্ণা।